হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষার জন্য এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 2025-এ যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলি এসেছিল সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই সম্পূর্ণ বাংলায় 750 প্লাস সাম্প্রতিক ঘটনার প্রশ্নের পার্ট 3 নিয়ে এসেছি এই ভিডিওতে। এর আগে দুটো পার্টে আমি 1 থেকে 200 পর্যন্ত প্রশ্ন তোমাদের প্রোভাইড করেছি। এবারে 201 থেকে শুরু করব। ঠিক আছে, তো চলো শুরু করব। আর শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে এবং প্লে স্টোরে রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপ পেয়ে যাবে, সেটাকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তোমরা যারা এই গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তারা তোমার যে এনটিপিসির ম্যাথ সলভ দিয়েছি আমাদের অ্যাপের মধ্যে সেগুলো দেখে নেবে। ওকে, তো চলো শুরু করছি। দেখো, 201 নম্বর প্রশ্ন বলেছে 2025 সালের মার্চ মাসে ভারত দ্বারা পরীক্ষা করা নতুন অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্য কি? তো অ্যান্সার হলো অপশন বি, ক্যানিস্টার লঞ্চ এবং নতুন উপকরণ। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্য ক্যানিস্টার লঞ্চ এবং নতুন উপকরণ। নেক্সট, 202, 2025 সালে হাই জাম্পে কৃতিত্বের জন্য কোন ভারতীয় প্যারা অ্যাথলিটকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল? প্রবীণ কুমার। প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল হাই জাম্পের কৃতিত্বের জন্য। নেক্সট, 203, রাফাল এবং SU-30 MKI এর মতো উন্নত যুদ্ধবিমান ব্যবহার করে পাহাড় এবং সমতল ক্ষেত্রে অবস্থিত লক্ষ্যবস্তুতে আক্রমণ করাকে অনুকরণ করতে ভারতীয় বিমান বাহিনী নিচের কোন মহড়াটি পরিচালনা করেছিল? তো নিচের কোন মহড়া পরিচালনা করেছিল? আক্রমণ মহড়া। নেক্সট, 204 নম্বর, 2025-এর 3 মে ডিআরডিও কোন রাজ্যে সফলভাবে তার দেশীয় স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্ম এর প্রথম ফ্লাইট পরীক্ষা পরিচালনা করেছিল? মধ্যপ্রদেশ রাজ্যে। নেক্সট, 205, 25 মে ভারতীয় সেনাবাহিনীর মারাঠা লাইট ইনফ্যান্ট্রির মেজর মল্লরমা গোপাল নাইডুকে কোন সম্মানে ভূষিত করা হয়েছিল? কীর্তিচক্র সম্মানে ভূষিত করা হয়েছিল মেজর মল্লরমা গোপাল নাইডুকে। নেক্সট, 206 নম্বর, ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2025 সালের 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের কততম সংস্করণ পালিত হয়েছিল? কততম সংস্করণ? 15তম সংস্করণ পালিত হয়েছিল। নেক্সট, 207, ইসরো কত তারিখে তার 101তম উৎক্ষেপণের চেষ্টা করেছিল, যেটি তৃতীয় পর্যায়ে প্রযুক্তিগত সমস্যার কারণে সম্পন্ন হয়নি? 18 মে 2025। ইসরো 18 মে 2025 তারিখে তার 101তম উৎক্ষেপণের চেষ্টা করেছিল, যেটি তৃতীয় পর্যায়ে প্রযুক্তিগত সমস্যার কারণে সম্পন্ন হয়নি। নেক্সট দেখো, 208 নম্বর, 2025 সালে মানব উন্নয়ন সূচক প্রতিবেদন অনুযায়ী 2023 সালে ভারতের HDI মান কত ছিল, যা দেশটিকে মাঝারি মানের মানব উন্নয়ন শ্রেণীতে রেখেছে? অ্যান্সার হলো অপশন এ, 0.685। নেক্সট, 209 নম্বর, 2025 সালের মে মাসে হরিয়ানায় অপারেশন শিল্ডের অধীনে কোন সংস্থার নির্দেশনায় বেসামরিক প্রতিরক্ষা মক ড্রিল পরিচালিত হয়েছিল? তো অপশন ডি কারেক্ট অ্যান্সার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ঠিক আছে, 2025 সালের মে মাসে হরিয়ানায় অপারেশন শিল্ডের অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সংস্থার নির্দেশনায় বেসামরিক প্রতিরক্ষা মক ড্রিল পরিচালিত হয়েছিল। 210 নম্বর, 2025 সালের এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপে কোন শুটিং ইভেন্টে সৌরভ চৌধুরী ব্রোঞ্জ পদক জিতেছিলেন? অ্যান্সার হলো অপশন এ, 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সৌরভ চৌধুরী ব্রোঞ্জ পদক জিতেছিলেন এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপে। নেক্সট, 211 নম্বর, 2025 সালের রাজকোষীয় স্বাস্থ্য সূচকে 67.8 শীর্ষ স্কোর নিয়ে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? ওড়িশা রাজ্য। নেক্সট, 212,
2025 সালের জুন মাসে ভারতের কোন রাজ্যে অবস্থিত শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে 270 বছর পর মহাকুম্ভাভিষেকম অনুষ্ঠিত হয়েছে? তো মহাকুম্ভাভিষেকম অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে? তোমার কেরালা রাজ্যে। ঠিক আছে, কেরালা রাজ্যে অবস্থিত শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে 270 বছর পর মহাকুম্ভাভিষেকম অনুষ্ঠিত হয়েছে জুন মাসে। নেক্সট 213 নম্বর, ডিজিটাল ও অর্থনৈতিক সহযোগিতা আরও মজবুত করার জন্য কোন দুটি পক্ষ 2025 সালের মে মাসে একটি যুগান্তকারী ডিজিটাল বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? তো অ্যান্সার হলো অপশন বি, ইউরোপীয় ইউনিয়ন ও সিঙ্গাপুর। নেক্সট 214, 2025 সালের মার্চ মাসে LV-M3 এর জন্য ইসরো কোন ইঞ্জিন তৈরিতে অগ্রসর হয়েছিল? কোন ইঞ্জিন তৈরিতে অগ্রসর হয়েছিল? অগ্রসর হয়েছিল সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরিতে। LV-M3 এর জন্য ইসরো সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরিতে অগ্রসর হয়েছিল। নেক্সট 215, 2025 সালে DRDO দ্বারা নির্মিত কোন দেশীয় রাডার সিস্টেমটি তেজস MK-1A বিমানের ক্ষমতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে? অ্যান্সার হলো অপশন ডি, উত্তম এইসা। ঠিক আছে, নেক্সট 216 নম্বর, 2025 সালের এপ্রিল মাসে ভারত কোন ধরনের ক্যান্সার নির্ণয়ের জন্য দুটি HPV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পরীক্ষার কিট তৈরি করে? তো অ্যান্সার হলো অপশন এ, জরায়ুর ক্যান্সার। ঠিক আছে, এপ্রিল মাসে ভারত জরায়ুর ক্যান্সার নির্ণয়ের জন্য দুটি HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পরীক্ষার কিট তৈরি করে। নেক্সট 217, ভারতের নির্বাচন কমিশন 2025 সালের 1 মে ভোটার তালিকায় নির্ভুলতা উন্নত করতে এবং ভোটদান প্রক্রিয়াকে সহজ করার জন্য কয়টি বড় উদ্যোগ চালু করেছে? 3টি বড় উদ্যোগ চালু করেছে। নেক্সট 218 নম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত তারিখে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য পরিষদের 78তম অধিবেশনে ভাষণ দিয়েছিল? অপশন সি কারেক্ট অ্যান্সার, 20 মে 2025 তারিখে। নেক্সট 219 নম্বর, 2025 সালের মে মাসে ভারতে উদযাপিত জাতীয় প্রযুক্তি দিবস মানে ন্যাশনাল টেকনোলজি ডে এর থিম কি ছিল? তো মে মাসে উদযাপিত ন্যাশনাল টেকনোলজি ডে এর থিম ছিল যন্ত্র, YANTRA, যন্ত্রা বা যন্ত্র যুগান্তর ফর অ্যাডভান্সিং নিউ টেকনোলজি রিসার্চ অ্যান্ড অ্যাক্সিলারেশন। নেক্সট 220 নম্বর, 30 মে 2025 কোন রাজ্য উল্লাস নবভারত সাক্ষরতা কর্মসূচির অধীনে 100% সাক্ষরতা ঘোষণা করেছে, যা তার আগের PLFS রেকর্ড করা হারকে ছাড়িয়ে গেছে? তো অ্যান্সার হলো অপশন সি, গোয়া রাজ্য। ঠিক আছে, গোয়া রাজ্য উল্লাস নবভারত সাক্ষরতা কর্মসূচির অধীনে 100% সাক্ষরতা ঘোষণা করেছে, যা তার আগের PLFS রেকর্ড করা হারকে ছাড়িয়ে গেছে। নেক্সট 221 নম্বর, প্রতিরক্ষা মন্ত্রকের 500টি ইনভার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রের পরিকল্পিত অর্ডার, যার মূল্য 2000 থেকে 3000 কোটি টাকা, এই অর্ডারটি কোন প্রতিরক্ষা পাবলিক সেক্টর ইউনিটের কাছে করা হবে? তো কোন ইউনিটের কাছে করা হবে? ভারত ডাইনামিক্স লিমিটেডের কাছে এই অর্ডারটি করা হবে। ঠিক আছে, নেক্সট 222 নম্বর, 2025 সালের মে মাসে কোন রাজ্য ভারতের প্রথম AI অ্যাঙ্কর অঙ্কিতাকে আঞ্চলিক ভাষায় চালু করে? অসম রাজ্য। নেক্সট 223, 2025 সালের বাজেটে চালু হওয়া আত্মনির্ভর তৈলবীজ অভিযান কোন বিষয়টির উপর দৃষ্টি নিবদ্ধ করে? তৈলবীজ উৎপাদন স্বয়ং সম্পূর্ণতা অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তৈলবীজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে আত্মনির্ভর তৈলবীজ অভিযান। নেক্সট 224, দেশের প্রতিরক্ষা সামর্থ্য মজবুত করতে 2025 সালের মে মাসে ভারত সরকার কোন প্রধান উদ্যোগ
অনুমোদন করেছিল? তো 2025 সালের মে মাসে নতুন বিমানবাহী রণতরী অধিগ্রহণ উদ্যোগ অনুমোদন করেছিল। নেক্সট 225 বিখ্যাত উর্দু কবি এবং বলিউড লেখক পরিচালক গুলজারকে 2025 সালে কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। নেক্সট 226 নম্বর 2025 সালে ইউরোপীয় পার্লামেন্টে অনুষ্ঠিত সেরেমনিতে কোন চলচ্চিত্রটিকে লাক্স অডিয়েন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল? ফ্লো চলচ্চিত্রকে লাক্স অডিয়েন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। নেক্সট 227 নম্বর 2025 সালে 11তম ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের শীর্ষ সম্মেলনে কে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন? আমনদীপ গর্গ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। নেক্সট 228 নম্বর ভারত তার প্রথম দেশীয় ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং মেশিন তৈরি করেছে যা ড্যাশে ইনস্টল করা হবে, যা অপশন এ অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস দিল্লিতে ইনস্টল করা হবে। নেক্সট 229 ইসরো তার 100তম মহাকাশ উৎক্ষেপণ পরিচালনা করেছে কোন স্থান থেকে? কোন স্থান থেকে করেছে? শ্রীহরিকোটা থেকে ইসরো তার 100তম মহাকাশ উৎক্ষেপণ পরিচালনা করেছে। নেক্সট 230 নম্বর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার দ্বারা চালু করা কোন উদ্যোগের লক্ষ্য সাইবার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা? অপশন এ কারেক্ট অ্যান্সার E0FIR। ঠিক আছে, E0FIR স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার দ্বারা চালু করা E0FIR উদ্যোগের লক্ষ্য সাইবার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। নেক্সট 231 নম্বর 2025 সালের 21শে মে অনুযায়ী স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে ভারত কোন গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে? ভারত কোন গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য? তো অ্যান্সার হলো অপশন ডি, স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ পরিষেবাগুলির দ্রুততম বিশ্বব্যাপী রোল আউট শুরু করা হয়েছে। নেক্সট 232 নম্বর 2025 সালের খবর অনুসারে গালিয়ান বারে সিন্ড্রোম মূলত মানবদেহের কোন অংশকে প্রভাবিত করে? তো মানবদেহের অপশন সি পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ঠিক আছে, গালিয়ান বারে সিন্ড্রোম পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। নেক্সট 233 2025 সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার পুরস্কার বিজয়ী সিমোন বাইলস ড্যাশ খেলার সঙ্গে যুক্ত? জিমন্যাস্টিক্স খেলার সঙ্গে যুক্ত। নেক্সট 234 কোন সংস্থা 2025 সালে মেডিকেল ইনোভেশন পেটেন্ট মিত্র চালু করে? ICMR সংস্থা। নেক্সট 235 2024 সালের 17 ডিসেম্বর লোকসভায় উপস্থাপিত সংবিধান 119 সংশোধনী বিলটি ড্যাশ ক্ষমতায়নের চেষ্টা করে? অপশন বি কারেক্ট অ্যান্সার নির্বাচন কমিশন একই সময়ে লোকসভা এবং সমস্ত রাজ্য বিধানসভার নির্বাচন পরিচালনা সংক্রান্ত ক্ষমতায়নের চেষ্টা করে। নেক্সট 236 কোন সংস্থা সফলভাবে 2025 সালের মে মাসে উচ্চ চাপের সমুদ্রের জল বিশুদ্ধকরণের জন্য একটি দেশীয় ন্যানোপোরাস বহু স্তরযুক্ত পলিমারিক ঝিল্লি তৈরি করে? কোন সংস্থা এটি তৈরি করে? কি বলেছে যে মে মাসে উচ্চ চাপের সমুদ্রের জল বিশুদ্ধকরণের জন্য একটি দেশীয় ন্যানোপোরাস বহুস্তরযুক্ত পলিমারিক ঝিল্লি তৈরি করে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ DRDO। নেক্সট 237 2025 সালে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC এর কাছে সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে দুটি দেশের মধ্যে কোন বিরোধ তীব্র আকার ধারণ করেছিল? অপশন বি অ্যান্সার সিয়াচেনকে নিয়ে ভারত পাকিস্তান বিরোধ তীব্র আকার ধারণ করেছিল। নেক্সট 238 2025 সালের 30শে মে ভারতের সুপ্রিম কোর্টে কতজন নতুন বিচারপতি শপথ গ্রহণ করেছিলেন? 3 জন নতুন বিচারপতি। নেক্সট 239 2025 সালের মে মাস অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? ভূষণ আর গাভাই। নেক্সট
240 2025 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত অর্থনীতিবিদ এবং বিখ্যাত সাহিত্যিক ব্যক্তিত্ব অধ্যাপক অরুণোদয় সাহার পাঠককুল সমগ্র ভারত ও বিদেশব্যাপী বিস্তৃত। তিনি কোন ভারতীয় রাজ্যের বাসিন্দা? আচ্ছা, পদ্মশ্রী সম্মানে ভূষিত অর্থনীতিবিদ এবং বিখ্যাত সাহিত্যিক ব্যক্তিত্ব অধ্যাপক অরুণোদয় সাহার পাঠককুল সমগ্র ভারত ও বিদেশব্যাপী বিস্তৃত। তিনি কোন ভারতীয় রাজ্যের বাসিন্দা? তিনি ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। নেক্সট, 241 নিম্নোক্ত কে 2025 সালের মে মাসে টি-20তে 9000 রান স্কোর করে ইতিহাস তৈরি করেছিলেন? অ্যান্সার হলো বিরাট কোহলি। নেক্সট, 242 নম্বর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্যারিসে কোন নেতা এআই অ্যাকশন সামিটের সহ সভাপতিত্ব করেছিলেন? ইমানুয়েল ম্যাক্রন। নেক্সট, 243 2025 সালে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাষ্ট্রপক্ষের তৃতীয় সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, 244 2025 সালের ওয়াকফ সংশোধন বিল ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার সমস্যা এবং বাধাগুলির মোকাবিলা করার জন্য কোন আইন সংশোধন করা হয়েছিল? ওয়াকফ আইন 1995 সংশোধন করা হয়েছিল। নেক্সট, 245 2025 সালের 28 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগর এবং চেন্নাইতে অনুষ্ঠিত ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক নৌ মহড়ার নাম কি ছিল? ইন্দ্র। ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক নৌ মহড়ার নাম হলো ইন্দ্র, বঙ্গোপসাগর এবং চেন্নাইতে অনুষ্ঠিত। নেক্সট, 246 কোন বিমান সংস্থা 2025 সালে তাদের সেন্টার অফ ডিজিটাল ইনোভেশন চালু করেছে? এয়ার ইন্ডিয়া। নেক্সট, 247 ইতালির তুরিনে অনুষ্ঠিত 2025 সালের স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারত মোট কতগুলি পদক জিতেছে? মোট 33টি পদক জিতেছে। ঠিক আছে, 2025 সালের স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারত মোট 33টি পদক জিতেছে। ইতালির তুরিনে অনুষ্ঠিত হয়েছে এটি। নেক্সট, 248 কোঝিকোড়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ একটি হালকা রঙের হলুদের উপজাত উদ্ভাবন করেছে যার নাম হলো IISR সূর্য। নেক্সট, 249 2025 সালের জাতিসংঘ মহাসাগর সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে? কোন শহরে? ফ্রান্সের নাইসে। 250 নম্বর, 2025 সালে পদ্মশ্রী মরণোত্তর প্রাপক মিরিয়ালা আপারাও বুরাকথার অর্থাৎ ঐতিহ্যমূলক গল্প বলার ক্ষেত্রে একজন অগ্রণী ব্যক্তিত্ব। তিনি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? তিনি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্গত। পদ্মশ্রী পুরস্কার প্রাপক মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার প্রাপক মিরিয়ালা আপারাও অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্গত। নেক্সট, 251 2025 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত ছিল? ভারতের স্থান ছিল তোমার 151তম, যেখানে গত বছরের তুলনায় বৃদ্ধি দেখা গেছে। নেক্সট, 252 2025 সালে কোন ভারতীয় সমাজসেবক নিউ ইয়র্কের লিঙ্কন সেন্টারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন? নীতা আম্বানি। নেক্সট, 253 কোন মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুল শিক্ষার কর্মক্ষমতা মূল্যায়নের জন্য পারফরম্যান্স গ্রেডিং ইন্ডেক্স 2.0 প্রকাশ করেছে? শিক্ষা মন্ত্রক। নেক্সট, 254 কোন ভারতীয় সংস্থা 2025 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের লিঙ্কন সেন্টারে ভারতীয় শিল্প ও ঐতিহ্য প্রদর্শনের জন্য 3 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে? অ্যান্সার হলো অপশন এ, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার। নেক্সট, 255 আইআইটি বোম্বে এবং টাটা মেমোরিয়াল সেন্টারের যৌথ উদ্যোগে তৈরি কোন অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা 2024 সালের ডিসেম্বরে প্রথম পর্যায়ে ট্রায়ালের জন্য DCGI ছাড়পত্র পেয়েছে?
কার টি সেল থেরাপি, কার টি সেল থেরাপি অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা তোমার আইআইটি বোম্বে এবং টাটা মেমোরিয়াল সেন্টারের যৌথ উদ্যোগে তৈরি, যেটি তোমার ডিসেম্বরে 2024 সালের ডিসেম্বরে প্রথম পর্যায়ের ট্রায়ালের জন্য ডিসিজিআই ছাড়পত্র পেয়েছে কারটি সেল থেরাপি। নেক্সট 256, নিম্নোক্ত কোন শহরটি 2025 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের আয়োজন করেছিল? ভুবনেশ্বর, ভুবনেশ্বর শহরটি 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের আয়োজন করেছিল। নেক্সট 257, 2025 সালের মে মাসে প্রকাশিত পিএমও প্রাইম মিনিস্টার্স অফিস থ্রু দ্য ইয়ার্স বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন হিমাংশু রায়। নেক্সট 258, 2025 সালের জানুয়ারিতে কোন দেশ ব্রিক্স এর পূর্ণ সদস্যপদ লাভ করে? ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া ব্রিক্স এর পূর্ণ সদস্যপদ লাভ করে। নেক্সট 259, প্রতিরক্ষা মন্ত্রকের 500টি ইনভার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরিকল্পিত অর্ডার যার মূল্য 2000 থেকে 3000 কোটি টাকা কোন প্রতিরক্ষা পাবলিক সেক্টর ইউনিটের কাছে জমা দেওয়া হবে? তো কার কাছে জমা দেওয়া হবে? অপশন বি, ভারত ডাইনামিক্স লিমিটেডের কাছে জমা দেওয়া হবে। নেক্সট 260, 2025 সালে কতজন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন? তো কতজন ব্যক্তি ভূষিত হয়েছেন? 139 জন ব্যক্তি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন 2025 সালে। নেক্সট 261, 2025 সালে ঘোষিত ইসরো নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল এর জন্য কোন ধরনের ইঞ্জিন ডিজাইন করেছে? তো অ্যান্সার হলো অপশন ডি, এলওএক্স মিথেন ইঞ্জিন। নেক্সট 262, 2025 সালের মে মাসে পিএসএলভি C61 রকেটে তৃতীয় স্তরের গোলযোগের কারণে ইসরো এর কোন মিশন তার পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ স্থাপন করতে ব্যর্থ হয়েছিল? EOS-09 মিশন। নেক্সট 263, 2025 সালের মে মাসে চালু হওয়া ভারত ফোরকাস্টিং সিস্টেমের স্পেশিয়াল রেজলিউশন কত? অ্যান্সার হলো অপশন এ, 6 কিলোমিটার। নেক্সট 264, 2025 সালের সাউথ ইস্ট এশিয়ার রিজিওনাল ফোরাম অফ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ OECD কোথায় অনুষ্ঠিত হয়েছিল? থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 265 নম্বর, 2025 সালে ভারত 1700 কোটি টাকা ব্যয়ে 3500 কিমি রেলপথ জুড়ে দেশব্যাপী কোন রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন শুরু করে? তো কবচ অটোমেটিক ট্রেন প্রোটেকশন এই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন শুরু করে। ঠিক আছে, নেক্সট দেখো 266, 2025 সালের কান ফেস্টিভ্যালে কোন ভারতীয় শিল্পী ভারতের বৈচিত্র্য দ্বারা অনুপ্রাণিত জল রঙের চিত্রকলা প্রদর্শন করে প্রথমবার যোগদান করেছিলেন? তো অ্যান্সার হলো অপশন ডি, পরেশ মাইতি। নেক্সট 267, প্রজেক্ট 1135.6 এর দ্বিতীয় ফ্রিগেট তবস্যা সম্পর্কে নিচের কোনটি সত্য? তো এটি 22 মার্চ 2025-এ গোয়া শিপইয়ার্ড লিমিটেডে চালু হয়েছিল তবস্যা। নেক্সট 268, কোন ভারতীয় স্প্রিন্টার 2025 সালের ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্সে 100 মিটার এবং 200 মিটার উভয়ের শিরোপা জিতেছিলেন? অ্যান্সার হলো অপশন ডি, শ্রাবন্তী নন্দ। নেক্সট দেখো 269, 2025 সালে চালু হওয়া ডিএক্স এজ উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য কি? অপশন এ, ডিজিটাল সরঞ্জাম এবং জ্ঞান দ্বারা এমএসএমইদের ক্ষমতায়ন করা। নেক্সট 270, 2025 সাংহাই বিশ্বকাপে দীপিকা কুমারী কোন ক্রীড়া ইভেন্টে তার 12তম ব্যক্তিগত বিশ্বকাপ পদক অর্জন করেছে? তীরন্দাজে। ঠিক আছে, দীপিকা কুমারী তীরন্দাজ ইভেন্টে তার 12তম ব্যক্তিগত বিশ্বকাপ পদক অর্জন করেছিলেন। নেক্সট দেখো 271,
2025 সালের মে মাসে বিকল্প অ্যান্টিবায়োটিক শনাক্ত করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে কোন ভারতীয় প্রতিষ্ঠান একটি এআই টুল তৈরি করার জন্য ইনরিয়া শ্যাকলে এর সঙ্গে সহযোগিতা করে? অ্যান্সার হলো অপশন সি, আইআইটি দিল্লি। ঠিক আছে, নেক্সট 272, 2023 সালে ব্লু ফ্ল্যাগ বিচ সার্টিফিকেশন পাওয়া ঋষিকোন্ডা সমুদ্র সৈকত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট 273, 2025 সালের মে মাসে আরম্ভ হওয়া ভারতের দ্বারা সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত উচ্চ রেজলিউশনের নতুন আবহাওয়া পূর্বাভাস প্ল্যাটফর্মের নাম কি? ভারত ফোরকাস্টিং সিস্টেম হলো এটির নাম। নেক্সট 274, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন থিমের অধীনে 2025 সালের মার্চ মাসে একটি প্যান ইন্ডিয়া ওয়াকাথনের আয়োজন করেছিল? অ্যান্সার হলো অপশন ডি, জিওসায়েন্স ফর এ সেফ ওয়ার্ল্ড। ঠিক আছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওসায়েন্স ফর এ সেফ ওয়ার্ল্ড থিমের অধীনে 2025 সালের মার্চ মাসে একটি প্যান ইন্ডিয়া ওয়াকাথনের আয়োজন করেছিল। নেক্সট 275, 2025 সালের 29 এপ্রিল তারিখে ভারতে ক্রীড়াবিদ পুনর্বাসন এবং পারফরমেন্স ট্র্যাকিংকে রূপান্তরিত করার জন্য জাতীয় ক্রীড়া বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রতে কোন প্রধান সুবিধা চালু করা হয়েছিল? রিটার্ন টু প্লে ফ্যাসিলিটি সুবিধা চালু করা হয়েছিল। নেক্সট 276, 2025 সালের মার্চ মাসে ভারতে সেপাক টাকরা 2025 বিশ্বকাপ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? পাটনা শহরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 277, 2025 সালের মে মাসে জাতীয় মহিলা কমিশন কর্তৃক চালু করা যশোদা এআই উদ্যোগের মুখ্য উদ্দেশ্য কি? যশোদা এআই উদ্যোগের মুখ্য উদ্দেশ্য হলো মহিলাদের মধ্যে এআই বিষয়ক সাক্ষরতা এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা। নেক্সট 278, 2025 সালে আইপিএল এর একটি একক সিজনে সর্বকনিষ্ঠ কোন খেলোয়াড় 700-র বেশি রান করেছেন? তো 700-র বেশি রান করেছেন সাই সুদর্শন। নেক্সট 279, সম্প্রতি মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত 13তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে ভারত বাংলাদেশের কোন সংস্থার সভাপতিত্ব গ্রহণ করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বে অফ বেঙ্গল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ঠিক আছে, সম্প্রতি মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত 13তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে ভারত বাংলাদেশের বে অফ বেঙ্গল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন সংস্থার সভাপতিত্ব গ্রহণ করেছে। নেক্সট 280, ওয়াকফ সংশোধনী আইন 2025 দ্বারা প্রবর্তিত একটি মূল সংস্কার কি ছিল? মূল সংস্কার ছিল ওয়াকফ বোর্ডে মুসলিম মহিলাদের অন্তর্ভুক্তি। নেক্সট 281, 2025 সালে ইসরো তার 100তম মিশনের জন্য কোন উৎক্ষেপণ যান ব্যবহার করেছিল? জিএসএলভি F-15। নেক্সট 282, 2025 সালের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি কতগুলি আসন জিতেছিল? বিজেপি 48টি আসন জিতেছিল। নেক্সট 283, কোন ভারতীয় বিলিয়ার্ড খেলোয়াড় 2024 সালের নভেম্বরে কাতারের দোহাতে আয়োজিত আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে তার 28তম বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জিতেছিল? অ্যান্সার হলো অপশন সি, পঙ্কজ আদবানি। নেক্সট 284, 2025 সালের মে মাসে পাকিস্তানের হামলার প্রচেষ্টার সময় ড্রোন এবং মিসাইলগুলিকে আটকাতে ভারত সুদর্শন চক্র নামক কোন মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছিল? সুদর্শন চক্র নামক S-400 ট্রায়াম্ফ মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছিল। নেক্সট 285, 2025 সালে বাংলাদেশ কোন গুরুত্বপূর্ণ মহাকাশ সম্পর্কিত চুক্তিতে যোগদান করেছিল? আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিতে। ঠিক আছে, মহাকাশ সম্পর্কিত চুক্তিতে যোগদান করেছিল বাংলাদেশ। নেক্সট দেখো 286, 2025 সালের মে মাসে ভারত কোন দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচির জন্য বাস্তবায়ন মডেল অনুমোদন করে?
তো বাস্তবায়ন মডেল অনুমোদন করেছে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটসের জন্য। ভারত অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটস এই দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কর্মসূচির জন্য বাস্তবায়ন মডেল অনুমোদন করে মে মাসে। নেক্সট 287 2025 সালের 22শে মার্চ বিশ্বব্যাপী পালন করা বিশ্ব জল দিবসের মূল উদ্দেশ্য কি ছিল, মূল লক্ষ্য কি ছিল বা উদ্দেশ্য কি ছিল? তো মূল লক্ষ্য কি ছিল? হিমবাহ সংস্করণ। ঠিক আছে, বিশ্বব্যাপী জল দিবসের মূল লক্ষ্য হিমবাহ সংস্করণ, 22শে মার্চ পালিত হয়েছে। নেক্সট দেখো 288 2025 সালের মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক চালু করা E0 FIR উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য কি? তো E0 FIR উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য হলো সাইবার জালিয়াতির ফাস্ট ট্র্যাক FIR। নেক্সট 289 2025 সালের ফেব্রুয়ারিতে সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস কোন ভারতীয় সমাজকর্মীর দিয়াশলাই নামক আত্মজীবনীর জন্য একটি নিবেদিত প্রাণ আলোচনার আয়োজন করেছিল, যেখানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন? তো অ্যান্সার হলো অপশন সি, কৈলাস সত্যার্থী। ঠিক আছে, 2025 ফেব্রুয়ারিতে সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস IGNCA তোমার কৈলাস সত্যার্থী একজন সমাজকর্মী তার দিয়াশলাই নামক আত্মজীবনীর জন্য একটি নিবেদিত প্রাণ আলোচনার আয়োজন করেছিলেন, যেখানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নেক্সট দেখো 290 ভবিষ্যৎ সরকার গঠনের উপর দৃষ্টি নিবদ্ধ করা বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন 2025 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে। ঠিক আছে, সংযুক্ত আরব আমিরশাহী দুবাই। নেক্সট 291 2025 সালের মে মাসে পূর্ণ কার্যকরী সাক্ষরতা অর্জনের জন্য কোন রাজ্যটি খবরের শিরোনামে এসেছিল? মিজোরাম রাজ্যটি। পূর্ণ কার্যকরী সাক্ষরতা অর্জনের জন্য মিজোরাম খবরের শিরোনামে এসেছিল মে মাসে। নেক্সট 292 2025 সালের জানুয়ারিতে ইন্টারপোলের সঙ্গে সমন্বয় বাড়ানোর জন্য কোন সংস্থা ভারতপোল প্ল্যাটফর্মটি চালু করে? ভারতপোল প্ল্যাটফর্ম চালু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সংস্থা। নেক্সট 293 2025 সালে ভারতের কোন শহরে প্রথম AI কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে? তো অ্যান্সার হয়ে যাবে নবরায়পুর। নবরায়পুরে প্রথম AI কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে। নেক্সট 294 2025 সালের মার্চ মাসে গুজরাট সরকার অর্থনৈতিক উন্নয়ন এবং নারী ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে 50,000 অন্তর্দয় পরিবারের উন্নয়নের জন্য কোন প্রকল্প চালু করে? জি সফল প্রকল্প চালু করে। নেক্সট 295 ভার ইন্ডিয়া এপ্রিল 2025 অনুসারে ভারতের খসড়া 6G টেরাহার্জ টেস্ট বেড বিশেষভাবে ড্যাশ কম্পাঙ্কের উপরে পরিচালিত উপাদানগুলিকে টার্গেট করে? তো অ্যান্সার হলো 100 গিগাহার্জ কম্পাঙ্কের উপর পরিচালিত উপাদানগুলিকে টার্গেট করে ভারতের খসড়া 6G টেরাহার্জ টেস্ট বেড। নেক্সট 296 2025 সালে কেন্দ্রীয় সরকার ডক্টর সমীর ভি কামাতের 1 বছরের মেয়াদকাল বৃদ্ধি করে কোন সংস্থার প্রধান হিসেবে তার মেয়াদ 2026 সালের মে পর্যন্ত বাড়িয়েছিল? অপশন এ কারেক্ট অ্যান্সার, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার। নেক্সট 297 2025 সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন? ডক্টর পুনম গুপ্তা। নেক্সট 298 2025 সালের মার্চ মাসে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরির জন্য ইসরো কোন পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছিল? ইঞ্জিন পাওয়ার হেড টেস্ট আর্টিকেলের হট টেস্ট করেছিল। নেক্সট 299 আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্লু অরিজিনের NS-25 মিশনের ক্রুতে 2025 সালে কোন প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক যোগদান করেছিলেন? গোপী থোটাকুরা যোগদান করেছিলেন। নেক্সট
300 নম্বর, 2025 সালের মার্চ মাসে ভারতীয় সেনাবাহিনীর কোন রাজ্যে ত্রিপরিষেবা সমন্বিত মাল্টি ডোমেন যুদ্ধ মহড়া প্রচণ্ড প্রহার পরিচালনা করেছিল? অরুণাচল প্রদেশ রাজ্যে ত্রিপরিষেবা সমন্বিত মাল্টি ডোমেন যুদ্ধ মহড়া প্রচণ্ড প্রহার পরিচালনা করেছিল ভারতীয় সেনাবাহিনী। এবারে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটার আনসার কি সেটা কমেন্ট করবে। ঠিক আছে, একবার পড়ে দিচ্ছি কোশ্চেনটা। 2025 সালে কোন লেখক দ্য হিমালয় ইন এ স্মল হাউস প্রকাশ করেন, যেখানে হিমালয়ের একটি গ্রামের জীবনযাত্রার বর্ণনা দেওয়া হয়েছে? ঠিক আছে, তো চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার? HW থাকলো, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, আর এর পিডিএফ যদি নিতে চাও ডেসক্রিপশন বক্সে ডেমো পিডিএফ দেওয়া আছে, দেখে নাও এবং তারপরে হোয়াটসঅ্যাপ করো পিডিএফ নেওয়ার জন্য। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।